বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আজ আমরা দেখতে পাচ্ছি সমাজের অলিতে গলিতে সর্বত্র জিনার মতো একটি ব্যভিচারের মতো একটি ভয়াবহ অপরাধ আমাদের সমাজে একেবারে ছড়িয়ে পড়েছে। এটার ব্যাপারে আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সম্মানীয় ভাই, আমি আমাদের দর্শকবৃন্দের উদ্দেশ্যে বলবো যে ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম। জি, ইসলাম শুধু পরিপূর্ণ ধর্মই নয়, ইসলাম হচ্ছে মানবতার মুক্তির ধর্ম। একদম। তাহলে আমাদের এই মানবতার মুক্তির ধর্ম কোনো দিন জেনাকে সাপোর্ট করতে পারে? তাহলে কোনো মুসলমান যদি ইসলামকে ফলো করে, ইসলামকে বোঝার চেষ্টা করে, ইসলামকে জানার চেষ্টা করে, তাহলে কি সে কোনো দিন জেনার দিকে ধাবিত হতে পারে? অসম্ভব। অসম্ভব। জি, জাযাকাল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইরান ভাই, খুব সুন্দর করে আপনি জিনা প্রসঙ্গে কথা বললেন, ভালো লাগলো, আমরা উপকৃত হচ্ছি। আমাদের দর্শকদের উদ্দেশ্য আমাদের এই কথাই, এই বার্তাই থাকবে যে আপনারাও শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন। এখন পরবর্তী আমি প্রশ্ন করছি যে আপনি আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, এর উত্তরণের উপায় কি, কি করে মানুষ এ থেকে বেঁচে আসবে, বা এমন কঠোরতা অবলম্বন করার পরেও কোনো মানুষ যদি এই অপরাধের দিকে পা বাড়ায়, তাহলে কি তার ব্যাপারে কোনো কঠোরতা অবলম্বন করা হয়েছে দুনিয়ার বুকে? কিয়ামতে আখিরাতে তো জাহান্নাম আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু দুনিয়ার বুকে কি তার প্রতি কোনো কঠোরতা অবলম্বন করা দরকার? বা কোরআন কি বলে? এই তো। জি জি, জাযাকাল্লাহ।